যুবক, তোমার পায়ে হাত রেখা বলে কালকের থেকে করতে পারলে ভালো, যদি না করতে পারো রোজার 1 তারিখ থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত তোমার পায়ে হাত রেখা বলে খোদার ওয়াস্তে তোমার নেট কোনো গুনার কাজে ব্যবহার করো না। পারবা ওয়াদা করতে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করবো না? ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে না। রমজানের সম্মানার্থে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করবো না। আরেকটা সবার কাছে দিব, আসেন পবিত্র রমজান সামনে, পবিত্র রমজান সামনে, রমজান নিয়ে বিশ্লেষণ করলে অনেক করা যাবে, মাসের পর মাস করলেও শেষ হবে না। আল্লাহ এই উম্মতরে কোন রমজান দিয়েছে? আমরা প্রতিজ্ঞা করি রমজান মাসে আমরা কেউ টেলিভিশনে চোখ লাগাবো না। ওয়াদা? পরে জায়েজ না জায়েজ এই ফতোয়া আমি দিতেছি না, কিন্তু রমজানের সম্মানার্থে আমরা কোন পুরা মাস টেলিভিশনে চোখ লাগাবো না। পারবেন তো? হ্যাঁ। আরেকটা হুজুর বলতেছিল সহানুভূতির মাস। আসেন, আল্লাহ যাদেরকে সামান্য সামর্থ্য দিছে, 1 ঘোট পানি দিয়া রোজা খোলাইতে পারেন কাউকে, 1 ঘোট পানি দিয়েও যদি রোজা খোলাইতে পারেন কাউকে, যে আমি 1 ঘোট পানি দিয়া খোলাইতে পারি, আমার এতটুক সামর্থ্য আছে, সেও যেন রাস্তায় দাঁড়ায় প্রতিবেশীর ঘরে 1 ঘোট পানি নিয়ে যায়, বলে আমার পানিটা দিয়ে ইফতার করুন। আসেন, আপনি ইফতার করাবেন না, রোজার মালিক হবেন, কবুল রোজা আপনার আমলনামায় লেখা হবে। শুধু রোজা লেখা হবে না, জাহান্নাম থেকে আপনার নামটা, আমার নামটা কেটে দেওয়া হবে। সহানুভূতির মাস। আমরা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমরা আসেন, আমাদের সমাজে যাদের সামর্থ্য নাই, এইখানে যদি কেউ থাইকা থাকেন যে দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করেন, আপনাকে আমি অনুরোধ করব, 11 মাস লাভ কামাইছেন আপনি, আমার কোনো বিপত্তি নাই, খোদার ওয়াস্তে 1 মাস কামায়েন না। আল্লাহ যদি বরকত দেয়, শুধু সহানুভূতি করার কারণে শুধু জান্নাত দিবে না, বরকতও দিবে। তারপরের মাসে আপনি দেখবেন যে কতটুকু 11 মাসে আল্লাহ পোষায় দিবে আপনাকে। শুধু পোষায় দিবে না, হইতে পারে 11 মাস সবজি বিক্রি করে আপনি বাড়ি গাড়ির মালিক হইতে পারেন। আল্লাহ পারে না? পারে না? পারে। আপনি 1 মাস সহানুভূতি দেখান, যেই দামে কিনা ওই দামে বিক্রি। 1 মাস খোদার ওয়াস্তে, 1টা মাস খোদার ওয়াস্তে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে মুনাফা ছাড়া বেচেন, আর যারা ক্রেতা তাদেরকেও বলবো, সে তো জান্নাত নিয়ে যাবে সহানুভূতি দেখায়া, আপনি জান্নাত নিবেন কি করে? আপনিও তার সাথে সহানুভূতি দেখান। সে লাভ নেয়, আপনি বলেন 100 টাকায় তোমাকে 10, আমি 50 টাকার জিনিস নিলাম, তোমাকে 10 টাকা হাদিয়া দিয়ে গেলাম, আমারও জান্নাতের দরকার। আপনি যখন হাদিয়ার মাধ্যমে সহানুভূতি দেখাবেন, জান্নাত আপনার নামেও লেখা হবে। এক কথায় জীবন চেঞ্জ হয়, এক কথায়। ইব্রাহিম ইবনে আদহামকে শুধু এতটুকু বলছিল, এতটুকু, যে আমি যদি রাজপ্রাসাদের উপরে আমার হারানো উট না পাই, তো তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? শুধু এতটুক কথা। রাজত্ব ছাড়ছেন, জঙ্গলে চলে গেছেন। এখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা পড়ি। বলখের বাদশাহ ছিলেন, বাদশাহ। মালিক ইবনে দিনারকে কোনো সজাগ মানুষ বলেন নাই, জীবিত মানুষ বলেন নাই। মারা যাওয়া সন্তান বলছে, বাবা এখনো কি দিন আসে নাই? যে মুসলমানের কি এখনো কি ইমানদারের দিন আসে নাই যে তুমি ফিরবে? স্বপ্নের ভিতরে তার মারা যাওয়া সন্তানের এক কোরআনের আয়াত মালিক ইবনে দিনারের জিন্দেগিকে চেঞ্জ করে দিয়েছেন। এখনো যদি কোনো ওলি নিজেকে ওলি বলতে চায়, তাহলে মালিক ইবনে দিনারের উপর দিয়ে তার সিলসিলা যেতে হবে।
কথায় জীবন চেঞ্জ। একজন না, দুইজন না, হাজারো মানুষের জীবন চেঞ্জ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে 6 বৎসরের বাচ্চা তার সাদা সিধা কথায় ডাকাত দলের পুরা দলের জীবন চেঞ্জ। সবার মাল লুটা নেওয়ার পরে ডাকাতের সর্দার জিজ্ঞাসা করছে, ও বাচ্চা, তোর কাছে কি কিছু আছে? তুমি তো আমাকে দেখলেই না, আমার মা এখানে 60টা সোনার আশরাফি বাইদা দিছে, তুমি তো আমাকে জিজ্ঞাসাই করলে না। তো বলছে, বেটা তুই মিথ্যা বললেও তো পারতি, আমি তো বাচ্চা মনে করছি। বলছে, মুসলমান মিথ্যা বলে এটা তো আমি জানি না। এক কথায় ডাকাত দলের জীবন চেঞ্জ। হতে পারে আমাদেরও এইখানে বসার দ্বারা যদি ওরকম আগ্রহ নিয়ে বসি, তাইলে হতে পারে এক কথায় আমার জীবন চেঞ্জ হবে। যুবকের জীবন এমন চেঞ্জ হবে যে যুবক এখান থেকে উইটা হাঁটতে থাকবে আর আল্লাহ উপর থেকে বলতে থাকবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। হতে পারে, অসাধ্য কিছু না, স্বাভাবিক, এটা হতে পারে। হতে পারে, হতে পারে। গ্রাম্য সাহাবী উট বানছে আল্লাহর রসুলের বালিশের লগে, প্রথম আইসা চিনেই নাই, জিজ্ঞাসা করছে, মান মিনকুম মুহাম্মদ, কে তোমাদের ভিতরে মোহাম্মদ? পরিচয় যখন করায় দিছে তো উট বানতেছে আল্লাহর রসুলের বালিশের লগে, আর দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে, 5টা কথা জিজ্ঞাসা করছে, 5টা। একটার ব্যাপারে তো আল্লাহর রসুল বলছেন, হ্যাঁ সত্য, ঈমান আনতে হবে। বাকি 4টার ব্যাপারই আছে। 4টার ব্যাপারে আল্লাহর রসুল বলছে, ইল্লা আনতা তাওয়া, নফলও করতে পারো, নামাজ ফরজও পড়তে পারো, নফলও পড়তে পারো, রোজা নফলও রাখতে পারো, রমজানেরটাও রাখতে হবে তোমাকে, হজ নফলও করতে পারো, উমরাও করতে পারো, যাকাত দেওয়ার পরে খয়রাত সদকা খয়রাতও করতে পারো। তো গ্রাম্য লোক যাইতেছে আর বলতেছে, লা জিদু আলা হাদা ওয়ালা আনকুস, যেটা করণীয় ওইটা ছাড়ার সুযোগ আমার কাছে নাই, কিন্তু বেশি যেটা করতে বলছেন ওটা করার মতো সুযোগ আমার কাছে নাই, সময় নাই। বইলা খুলছেন রশি আর হাঁটতে শুরু করছেন। আল্লাহর রাসূল বলছে, জান্নাতি দেখলে দেখো, ওই যে যাইতেছে। 5 কথায় জীবন চেঞ্জ। আল্লাহর রাসূল যাকে জান্নাতি বলে সে যায় তো যায় কোথায়? কোথায় যায়? আরে বলেন না, কোথায় যায় সে? জান্নাতে।